কুণাল সরকার বলছি। আজকে আমরা অনেক রকম আলোচনা শুনেছি, কারণ একটা খুব জরুরি বৈঠক ছিল যেখানে প্রধানমন্ত্রী নানান মন্ত্রীদের সাথে বসে যে লকডাউন কবে উঠতে পারে কবে না উঠতে পারে এই সব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং এর মধ্যে মধ্যে কতগুলো কথা উঠেছে, যেমন আমরা ভিলওয়ারা মডেলের কথা শুনছি, কেরালা মডেলের কথা শুনছি, এবং সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা একে আমাদের মনে নানান রকম ভয়, নানান রকম আশঙ্কা, নানান রকম দুর্যোগের দুশ্চিন্তা, এবং এই সমস্ত কিছুটা যেন আজকে একটা গোলক ধাঁধার মতো যেন একটা ট্রিমেন্ডাস মাস অফ কনফিউশন শুরু হয়েছে। তাই আমি চেষ্টা করছি যে, যেমন আমি অনেকের সাথে কথা বললাম, দেখলাম মানুষের মধ্যে ধীরে ধীরে দুশ্চিন্তার পারদটা ভীষণ ভীষণ রকম বাড়ছে। তাই চেষ্টা করা যাক এই পরিস্থিতিতে আমরা কি ভাবছি, কেন ভাবছি, জিনিসটাকে একটু সহজ করতে, একটু সরল করতে। প্রথমত যে কথাটা আজকে বারবার শোনা গেল, ভিলওয়ারা মডেল। ভিলওয়ারা কেন আমাদের দেশের কাছে ইম্পর্টেন্ট? কারণ একেবারে প্রথম দিকে, যখন মার্চের শেষের দিকে আমরা সবে একটা দুটো করে আমরা দেখছি যে কেস আমাদের আসছে, একেবারে প্রথম দিকে ভিলওয়ারায় হঠাৎ করে 26-27টা কেস এসেছিল। ভিলওয়ারা একটি ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট ক্যাপিটাল আছে, রাজস্থানে লোকেটেড। ডিস্ট্রিক্টে 28 লক্ষর মতো লোক, টাউনটার মধ্যে হয়তো 2.5-3 লক্ষ পপুলেশন তার হতে পারে। এবং হঠাৎ করে কোথা থেকে সেখানে প্রথম 25-30টা কেস পাওয়া গেছিল অনেকে জানে না। কথিত আছে যে একজন ডাক্তার, তিনি নাকি সৌদি আরব থেকে এসেছিলেন, এমন কারো একটা সংস্পর্শে এসেছিলেন, সেখান থেকে এই সমস্যাটা শুরু হয়। এবং ভিলওয়ারাতে যখন এই প্রবলেমটা হলো, তখন কিন্তু আমাদের হাতে বা আমাদের দেশে টেস্ট করার মতো, আমাদের দেশে এই যে ইনভেস্টিগেশন করার মতো এত প্রস্তুতি, কিট টিট এখন যেটুকু আছে তখন তাও ছিল না। তাই ভিলওয়ারা আবার একটু পাণ্ডব বর্জিত জায়গা, উদয়পুর থেকে দূর, জয়পুর থেকে দূর, তাদের একটা স্যাম্পল পাঠাতে গেলেও জয়পুরে পাঠাতে হবে। তো এরম একটা অত্যন্ত শক্ত কঠিন পরিস্থিতিতে ভিলওয়ারাতে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন তারা কি করলেন, তারা একেবারে শক্ত হাতে, একেবারে মিলিটারি মেজাজে, একেবারে কঠিন পুলিশ ঢঙে সেই পুরো ডিস্ট্রিক্টটাকে অভিমন্যু চক্রব্যূহর মধ্যে তারা ঘিরে দিলেন, যাতে একেবারে লোক বেরোতে না পারে, বাইরের থেকে লোক আসতে না পারে। এবং তারা বেশ হাজারখানেক টিম গঠন করলেন, যে টিমেরা লোকের বাড়ি 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 গিয়ে জনে দেখে কারো জ্বর আছে কিনা, ফ্লু হয়েছে কিনা, কেউ কোনো বিদেশের কোনো মানুষের সংস্পর্শে এসেছেন কিনা, এই করে করে তাদের হোল এক্সারসাইজটা ওয়াজ বেসড নাম্বার 1 অন স্ট্রিক্ট কোয়ারেন্টাইন। একটা 28 লক্ষ মানুষের ডিস্ট্রিক্টকে তারা যেন ছেকল দিয়ে বেঁধে ফেললেন, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সিমটোম্যাটিক স্ক্রিনিং তারা করলেন। এবং করে এই জিনিসটা জবের থেকে ন্যাশনাল লকডাউন হয়েছে তারও 7-10 দিন আগে থেকে ভিলওয়ারাতে লকডাউন চলছে। এবং আজকে তারা এই জিনিসটা এত সাকসেসফুলি এবং এত স্ট্রিক্টলি তারা ইমপ্লিমেন্ট করেছেন যে এখন তারা বলতে পারছেন যে তাদের ওখানে কেস লোড অনেক অনেক কমে গেছে। সেই কারণে সারা দেশের কাছে ভিলওয়ারা ইজ এ গুড এক্সাম্পল যে আমরা স্ট্রিক্ট কোয়ারেন্টাইন করে কিভাবে কমাতে পারি। কিন্তু ভিলওয়ারা একটা জিনিস এখনও ঠিক সময় উপযোগীভাবে করে উঠতে পারেনি, এবং সেটা হলো যত মাত্রায় টেস্টিং দরকার ছিল সেই টেস্টিং তারা এখনও করে উঠতে পারেননি। কেন টেস্টিং ইম্পর্ট্যান্ট আমি 2 মিনিট বাদে আপনাদের বলছি। কেরালাতেও কিন্তু প্রথম দিকে একটা করে অনেক কেস দেখা গিয়েছিল। কেন কেস দেখা গিয়েছিল? কারণ কেরালার প্রচুর ছেলেমেয়েরা বিদেশে কাজ করেন, গালফ স্টেটসে কাজ করেন। যখন খবর রটছে যে আমাদের এয়ারপোর্ট বন্ধ হবে এমন একটা অবস্থা, তাদের ছেলেমেয়েরা দলে দলে ফিরতে শুরু করলেন। এবং ঠিক যেমন আমরা ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, ইটালির থেকে ইনফেকশন দেখেছি, কেরালার সমস্ত যে ইনফেকশনের আমদানিটা হলো বেশিরভাগ গালফ স্টেটস থেকে। এবং তারা যে ইন্ডিয়াতে প্রথম 20, 25, 30টা কেস কেরালায় দেখা গেল।
কেরালা কি পদক্ষেপটা নিল? কেরালা কিন্তু ভিলওয়ারার মতো তাদের ওরকম মিলিটারি মেজাজে পুলিশি ভঙ্গিমায় তাদের ডিস্ট্রিক্টস কি এন্টায়ার রাজ্যকে তাদের শেকল দিয়ে বেঁধে ফেলতে হয়নি। কেন বেঁধে ফেলতে হয়নি? কারণ কেরালা দেশের মধ্যে তাদের সবচেয়ে ভালো প্রাইমারি হেলথ মেকানিজম আছে। কেরালা একটা রাজ্য, তার প্রায় যদি গুনতে বসেন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলিয়ে তার প্রায় 1,00,000 কাছাকাছি বেড আছে। সেখানে ডাক্তার ইস টু পেশেন্ট রেশিও প্রায় 8:1,000, যেটা আমাদের দেশের হিসেবে অন্যান্য রাজ্যের তুলনায় প্রায় 3 গুণের কাছাকাছি। এবং তাদের যে একটা সলিড প্রাইমারি হেলথ ফাউন্ডেশন আছে, সেই প্রাইমারি হেলথ ওয়ার্কার্সরা তাদের জায়গায় জায়গায় শহরে শহরে ছোট টাউনে টাউনে গিয়ে, কেরালায় যারা আপনারা গেছেন অনেকেই জানেন, কেরালায় সেই অর্থে গণ্ডগ্রাম বলতে কিছু নেই। কেরালা ইজ বিগ সিটিজ অ্যান্ড স্মল টাউনস। তারা সমস্ত টাউনে টাউনে গিয়ে, লোকের বাড়ি বাড়ি গিয়ে তারা ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে তারা সেখানে সোশ্যাল কোয়ারেন্টাইন, হসপিটাল কোয়ারেন্টাইন সাকসেসফুলি তারা করেছিলেন। তাদের কিন্তু প্রয়োজন হয়নি কেন যে একেবারে সেই ছেকল দিয়ে স্টেটটাকে আটকে রাখতে, কারণ তাদের সেই প্রাইমারি হেলথের লোকজন ছিল, ম্যান পাওয়ার ছিল, ইনফ্রাস্ট্রাকচার ছিল, হসপিটালস ছিল। কিন্তু যখন আরও 2-4 সপ্তাহ যখন আমরা এগিয়ে গেলাম, এই লকডাউন কেরালা সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই করেছিল এবং সমস্ত দেশের মতো তারাও কিন্তু ন্যাশনাল লকডাউনের মধ্যে হোল হার্টেডলি পার্টিসিপেট করেছে। সব কিছু মিলিয়ে কেরালা যেখানে একটা ঢেউ উঠেছিল নতুন নতুন কেসের, সেটা বেশ খানিকটা কন্ট্রোলের মধ্যে। তাই কেরালাকে মিলিটারি মেজাজে আইসোলেশনের, স্টেট আইসোলেশনের মধ্যে যেতে হয়নি। কিন্তু গত 2 সপ্তাহ যদি আমরা চোখে দেখি, এবার কেরালা বুঝতে পারলো যে আমরা তো এটা করেছি, খুব ভালো কথা, এবার আমাদের আরও বেশি সংখ্যায় টেস্ট করতে হবে। সেই কারণে অন্য যে কোনো রাজ্যের আগে কেরালা কী করলো, টেস্ট করার, আমরা কেন টেস্ট করব, টেস্ট করার যে নিয়ম কানুন, ইন্ডিকেশন, এই নিয়ম কানুনগুলোকে কেরালা অনেক রিল্যাক্স করে দিল, শিথিল করে দিল। এবং যেখানে যেখানে তারা বেশি সংখ্যায় কোভিড পজিটিভ পেশেন্টস দেখেছেন, সেখানে পপুলেশন স্ক্রিনিং, র্যান্ডম স্ক্রিনিং, কার পার্কে ছোট ছোট টেলিফোন বুথের মতো করে তারা র্যান্ডম স্যাম্পলিং করতে শুরু করলো। এবং নানান রকমের পদ্ধতি আছে। আজকে ধরুন আপনি চাইছেন যে 1,00,000 মানুষকে টেস্ট করতে, আজকে 1,00,000 মানুষকে টেস্ট করার জন্য 1,00,000 কিটের দরকার হয় না। ক্লাস্টার টেস্টিং বলে একটা ব্যাপার আছে। সেখানে কি করা যায়, ধরুন 500 করে আমরা লোকেদের টেস্ট করতে পারি। আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে দেখি, তাহলে আমাদের হয়তো 1000-এর মধ্যে আমাদের হয়তো 3-4 জনের হয়তো পজিটিভ বেরোতে পারে। তাহলে 1,00,000-এর মধ্যে 3-4 জনের পজিটিভ বেরোতে পারে। তাহলে সেখানে কি করা যেতে পারে, সেখানে আমরা যদি 500 করে ব্যাচে ভাগ করে নিই, তাহলে যে একটা গ্রুপে 500 লোক আছে যেটা নেগেটিভ বেরিয়েছে, তার আর টেস্টিং দরকার হয় না, সেটা একখানা কিটের মধ্যে দিয়ে হয়ে যাবে। নেক্সট 500টার মধ্যে যদি একজনের পজিটিভ বেরোয়, তখন সেই 500 জনকে আমরা টেস্ট করে দেখার চেষ্টা করব যে কার পজিটিভ বেরোলো। তো এইভাবে 1,00,000 মানুষের টেস্টিংয়ের জন্য 1,00,000 কিটের দরকার হবে না। সেটা হয়তো আমরা তার একটা ভগ্নাংশ, আমরা হয়তো কয়েকশো কিটের মধ্যে দিয়ে 1,00,000 মানুষকে টেস্ট করতে পারি। তাহলে কেরালার এখন যে এমফেসিস, এখন তারা যে জিনিসটাকে আন্ডারলাইন করছেন যে ইনক্রিজ টেস্টিং। ধরুন এই ব্যাপারটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে ধরুন আমাদের 15 তারিখ হোক কি 25 তারিখ হোক কি 30 তারিখ হোক, ধরুন আমাদের লকডাউন কিছুটা শিথিল হলো, আমরা ঘর থেকে বেরোতে পারলাম, আমরা কাজে কর্মে যেতে পারলাম, আমরা কিছুটা ট্রাভেল করতে পারলাম। সেই সময় আমরা যখন আমাদের নর্মাল এনভায়রনমেন্টে গিয়ে পৌঁছচ্ছি, তখন আমার আপনার যে কোনো মানুষের রিস্ক ডিপেন্ড করছে আমাদের চারিপাশে কারা রয়েছেন তাদের উপরে। সুতরাং এই যে সময়টা আমরা পাচ্ছি,
এই যে রেস্ট্রিক্টেড লাইফের যে সময়টা আমরা পাচ্ছি, এই সময় আমাদের এই যুদ্ধে যদি আমাদের খানিকটা আরও এগোতে হয়, তাহলে আমাদের তিনটে জিনিস করতে হবে, এবং সেই তিনটে জিনিস হলো টেস্টিং, টেস্টিং অ্যান্ড টেস্টিং। এই টেস্টিংয়ের ওপর এমফাসিস না করলে আমরা আমাদের পরিবারকে, আমাদের সহকর্মীকে, আমাদের শহরের লোককে, আমাদের রাজ্যের লোককে আমরা কিন্তু একটা অনিশ্চয়তার জায়গার মধ্যে নিয়ে যাব। যাদের আমাদের থেকে প্রকোপটা সংখ্যাতত্ত্বের অনেক বেশি, দিল্লির বেশি, মহারাষ্ট্রের বেশি, কেরালার বেশি, তারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই ব্যাপারগুলো নিয়ে স্পর্শকাতর হয়ে কোনো লাভ নেই। তাদের যেটুকু ক্ষমতা আছে, যে কটা কিট হাতে আছে, সেই কটা কিট হাতে নিয়ে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আবার আপনাদের বলি যে আমাদের সামনে তিনটে মন্ত্র, দ্যাট ইজ টেস্টিং, টেস্টিং, টেস্টিং। লকডাউন যদি আর 7 দিন চলে, কিংবা 15 দিন চলে, কিংবা আরও 25 দিন চলে, একদিন আমাদের এই বাধ্যবাধকতার জীবনযাত্রাটা শেষ হবে। একদিন আমাকে, আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা নর্মাল লাইফে আসতেই হবে। এবং সেই দিন আমরা সেই কনফিডেন্সটা চাইব যে আমাদের চারিপাশে যারা যাতায়াত করছেন তারা যেন অ্যাজ ফ্রি অফ ডিজিজ অ্যাজ পসিবল সেটা হতে পারে। আমরা তো সবসময়, ধরুন একটা ইনফেকশন রেট যদি হয় 1000-এর মধ্যে 1 জন, তাহলে এই একজনের জন্যে কি আপনি 999 জনের জীবন জীবিকাকে একটা সেমিকোলন দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর রেখে দিতে পারেন? আপনি পারবেন না। কোনো সরকার পক্ষে সেটা সম্ভব হবে না। তাই আজকে যে আলোচনাগুলো হয়েছে, সে আলোচনার থেকে হয়তো সম্ভব এটা হতে পারে যে রাজ্যগুলিতে, তাই আজকে চলে যাবার আগে আপনাদের দু একটা কথা বলে যাই যে এখনও আমাদের যে সর্বাঙ্গীন বা সার্বিক পরিস্থিতি, সেটা কিন্তু এখনও যথেষ্ট নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের মধ্যে আছে। 5000, 6000, 7000 দেখে মিছিমিছি মাথার চুল ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। আমার মাথায় চুলই নেই, তাহলে আমি আর ছিঁড়বটাই বাকি। এখন প্রশ্ন হলো, আপনারা আশ্বস্ত থাকুন যে আমরা এখনও ইটালি, ইরান, আমেরিকা, ইংল্যান্ড সেই রাস্তায় আমরা এখনও যাচ্ছি না। যারা ইনফেক্টেড হচ্ছেন তাদের অধিকাংশ ভালো হয়ে উঠছেন। আর আমাদের হয়তো এই যে সীমিত, এই যে বাধ্যবাধকতার লকডাউনের জীবনযাত্রা, এই অসুবিধাটা হয়তো আরও কিছুদিন আমাদের কাটাতে হবে। যেদিন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মনে করবেন, সেদিন তারা হয়তো ধাপে ধাপে এটাকে তুলে নেবেন। কিন্তু আমরা যেদিনই হোক না কেন, যখনই হোক না কেন, আমরা যখন একটা নর্মাল লাইফের দিকে একটা একটা করে পা বার করব, আমাদের প্রত্যেকের, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্যে এই সময়টার মধ্যে আমাদের ইনক্রিজ টেস্টিংয়ের মধ্যে যেতেই হবে। তাই আমাদের নিয়ম শৃঙ্খলা, আমাদের পার্সোনাল হাইজিন এবং আমাদের ইনক্রিজ টেস্টিং, এই হলো এখনকার মূল বিষয়। এবং আমাদের সরকারের মধ্যেও, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকের মাথার মধ্যে দিয়ে এই চিন্তা ভাবনাগুলোই এখন ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই চিন্তা হওয়াটা স্বাভাবিক। যে মানুষ চিন্তা করে না, সে হয় নির্বোধ, না হলে সে একেবারে ক্যালাস। আমরা ক্যালাসও নই, আমরা নির্বোধ নই। আমরা ভাবতে জানি, আমরা অ্যানালাইজ করতে জানি, আমরা বুঝতে জানি, এবং ধৈর্যর সঙ্গে আমাদের পরিস্থিতিটা বুঝে নিজেদের মনের মধ্যে এই জিনিসগুলোকে অ্যানালাইজ করে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই ব্যাপারগুলো একটু সরল করার জন্য আমরা আজ কথাবার্তা বললাম। আমরা চেয়ে দেখি আগামী কটা দিন আমাদের কোন দিকে নিতে চায়, এবং যার সাথে দেখা হবে, যেখানেই বলবেন, সবাইকে কনভিন্স করবেন যে ইনক্রিজ টেস্টিং যদি শুরু হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ অবশেষে ওই 1000-এর মধ্যে 1 জনের জন্য 999টা মানুষের যাতে জীবন জীবিকা স্তব্ধ না হয়, তাদের শরীর স্বাস্থ্যের যাতে ক্ষতি না হয়, সেই কারণেই আমাদের আজকের মন্ত্র হলো টেস্টিং, টেস্টিং অ্যান্ড টেস্টিং।
ধন্যবাদ।